আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার একটি ড্রাইভিং লাইসেন্স। এটাকে বলা হয় প্রফেশনালি ড্রাইভিং লাইসেন্স, যেটা মালয়েশিয়ার রোড ট্রান্সপোর্ট অথরিটি জেপিজে 2 ইয়ার্সের জন্য ইস্যু করে থাকে। হোক আপনি ফরেনার্স হন অথবা মালয়েশিয়ানস হন, আপনি যখন এই লাইসেন্সটা রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে 2 ইয়ার্স ইউজ করতে পারবেন, আপনার নামে যদি কোনো ক্লেম না থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 2 ইয়ার্স পরে এই প্রফেশনালি লাইসেন্স দিয়ে কিন্তু আপনারা মালয়েশিয়ার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে এটাই নিয়েই ডিসকাশন করব যে আপনারা কীভাবে প্রফেশনাল লাইসেন্স থেকে প্রফেশনাল লাইসেন্স করতে পারবেন মালয়েশিয়ায়, কী কী ডকুমেন্টস আপনাদের জমা দেওয়া লাগবে এবং কোথায় যাওয়া লাগবে, প্রসেসিং ফি কী এবং কীভাবে আপনারা লাইসেন্সটা কালেক্ট করবেন। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না আছেন, এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন। প্রথমত আপনারা খুঁজবেন যে আপনাদের নিয়ারেস্ট জেপিজে কোথায় আছে। জেপিজে হচ্ছে রোড ট্রান্সপোর্ট অথরিটি মালয়েশিয়া। তো আপনি যদি সেলাঙ্গোরে থাকেন, সেই ক্ষেত্রে খুঁজবেন হচ্ছে যে নিয়ারেস্ট জেপিজে হতে পারে পেতালিং জায়া অথবা শাহলুম। তো আপনারা আপনার এরিয়ায় খুঁজবেন যে নিয়ারেস্ট জেপিজে কোথায় আছে। তো প্রথমে জেপিজে যাওয়ার আগে আপনারা অবশ্যই জেপিজের একটা অ্যাপস আছে ফরেনারদের জন্য, জেপিজে ইকিউ অ্যাপস, এটা ফরেনারদের জন্য। আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে যাবেন। জেপিজে ইকিউ এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। দেন আপনারা জেপিজেতে যাবেন। যখন জেপিজেতে যাবেন, দেখবেন যে গেটের সামনে একটা কিউআর কোড লাগানো থাকে। সো আপনারা ওই জেপিজে ইকিউ অ্যাপসের থেকে কিউআর কোডটা স্ক্যান করবেন এবং কিউআর কোড স্ক্যান করে আপনারা ড্রাইভিং লাইসেন্স রিনিউর জন্য একটা টোকেন নেবেন। সো আপনারা টোকেন নেওয়ার পর ওয়েট করতে হবে মিনিমাম 30 থেকে 40 মিনিট, এবং রাশ বুঝে ঘন্টাখানিকও আপনাদের ওয়েট করা লাগতে পারে। দেন টোকেন অনুযায়ী আপনারা সিরিয়াল ফলো করে আপনারা আপনাদের কাউন্টারে যাবেন। এখন কাউন্টারে যে আপনারা কি কি ডকুমেন্টস সেখানে জমা দিবেন। কাউন্টারে গেলে আপনাদের থেকে তারা চাবে হচ্ছে আপনার পাসপোর্ট এবং আপনার অরিজিনাল লাইসেন্স। অবশ্যই অরিজিনাল পাসপোর্ট নিয়ে যাবেন এবং অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স আপনারা সাথে করে নিয়ে যাবেন। আপনারা কিন্তু পাসপোর্টের ফটোকপি দিয়ে এবং লাইসেন্সের ফটোকপি দিয়ে কিন্তু কোনোভাবেই আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারবেন না। অবশ্যই অরিজিনাল পাসপোর্ট এবং অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স আপনারা সাথে করে নিয়ে যাবেন জেপিজেতে। এটা হচ্ছে প্রথম জিনিস যে জেপিজে আপনার থেকে চাবে, জেপিজে অফিসার কাউন্টারে আপনার থেকে চাবে আপনার পাসপোর্ট, আপনার অরিজিনাল লাইসেন্স। এবং তারা যদি প্রয়োজন মনে করে, সেই ক্ষেত্রে আপনার থেকে তারা বলবে যে আপনি এটাকে একটা ফটোকপি করে নিয়ে আসেন, পাসপোর্টের একটা কপি আর লাইসেন্সের একটা ফটোকপি। পসিবল হলে আপনারা এটা সাথে করে নিয়েই যাবেন। এখন অনেক সময় জেপিজে অফিসার আপনার থেকে ফিঙ্গারপ্রিন্টও নিতে পারে। যদি সে ফিঙ্গারপ্রিন্ট চায়, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন জাস্ট ভেরিফাই করার জন্য, অথবা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনাকে তারা বলবে যে আপনি ডিরেক্ট পেমেন্ট করেন। তো যারা ফরেনার আছে, আমাদের জন্য হচ্ছে পার ইয়ার রিনিউয়াল ফি হচ্ছে 70 রিঙ্গিট করে, এবং তারা কিন্তু কোনো ক্যাশ টাকা জেপিজেতে নেয় না। অবশ্যই আপনারা কার্ড নিয়ে যাবেন। আপনাদের পেমেন্ট প্রসেসটা কিন্তু কার্ডে হবে, ক্যাশ টাকা কিন্তু আপনারা জেপিজেতে দিতে পারবেন না। এবং আপনারা যে পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর আপনাকে একটা জায়গায় বসতে দেওয়া হবে এবং উইদিন 5 মিনিটসের ভিতরেই কিন্তু আপনারা আপনাদের লাইসেন্সটা পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে। যারা মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন এবং খুব রিসেন্টলি আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করবেন। প্রফেশনালি ড্রাইভিং লাইসেন্স তো হচ্ছে 2 ইয়ার্স। 2 ইয়ার্সের পর কিন্তু আপনারা চাইলে 5 ইয়ার্স পর্যন্তও কিন্তু রিনিউ করতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স জেপিজে থেকে। মালয়েশিয়ানের কিন্তু পোস্ট লাইজো একটা যে জায়গা আছে, পোস্ট অফিস থেকে কিন্তু তারা রিনিউ করতে পারে, কিন্তু ফরেনার্সরা কিন্তু পোস্ট অফিস থেকে লাইসেন্স রিনিউ করতে পারে না। আমাদের অবশ্যই নিয়ারেস্ট জেপিজেতে যাওয়া লাগবে। তো আজকের ভিডিওটা আশা করি অবশ্যই হেল্পফুল হবে। যারা আপনারা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে চাচ্ছেন মালয়েশিয়াতে, আপনাদের আছে। এবং নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে এই প্রফেশনালি ড্রাইভিং লাইসেন্সটা নিয়েছি মালয়েশিয়া থেকে, এবং এটা করতে আমার কত রিঙ্গিট খরচ গিয়েছে। So see you in the next video with a new content. Take care of yourself. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.